গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বং গাইজ ব্লগ, সাথে আমি জিৎ। তো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কে, কিন্তু আজ মোমো খেতে নয়, আজ এসেছি স্ট্রিট ফুড ট্রাই করতে। তো লেটস কন্টিনিউ। মধ্যে আমাদের দোকানে গোল্ডেন ফ্রাই চিকেন, চিকেন সাটে, চিকেন লালিপপ, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট, ক্রিসপি চিকেন, চিকেন স্প্রিং রোল, লোটে মাছের বাটার ফ্রাই, চিকেন লেগ পিস, মোগলাই, চাউমিন, এগ রোল, পাস্তা সবই পাওয়া যায়। আমরা এই সসটা বানাই হাতে, শেজওয়ান সস। তো আমরা এটা নিজেরাই বানাই বাড়িতে। তো আমরা সেই দাদার কাছেই শুনে নিই দোকানের সম্বন্ধে কিছু কথা। দাদা, আপনার নামটা কি? সুমন সরকার। আচ্ছা, ওপেনিং টাইমটা একটু বলুন। ওই 5টার সময় খুলে যায়। রাতে কটা অবধি খোলা থাকে? 10টা। তো 5টা থেকে 10টা অবধি খোলা থাকে। আর এখানে মানে কাস্টমার কোনটা এসে বেশি খেতে চায়? ক্রিসপি চিকেন, স্প্রিং রোল, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, মোটামুটি সবই চায়। হ্যাঁ, স্পেশাল হলো ক্রিসপি চিকেন, স্প্রিং রোল, এসবই বেশিটা চলে। আর মানুষ এখানে কিভাবে আসবে আপনার দোকানটায়? লোকেশনটা যদি একটু বলে দেন। লোকেশন হলো পৌরসভা বললেই হবে, বা 1 নম্বর মার্কেট। 1 নম্বর মার্কেটের সামনেই আমার দোকান। তো আপনারা দাদার কাছে শুনতেই পেলেন সব কিছু। আপনারা এখানে যদি আসতে চান, পৌরসভার সামনে বা 1 নম্বর মার্কেট বললেই দাদার দোকানে পৌঁছে যাবেন। আর দাদার দোকানে যেটা সবথেকে বেশি চলে সেটা দাদা জানালো, তো অবশ্যই এসে এখানে ওটা টেস্ট করবেন। আমরা দুটো জিনিসের অর্ডার দিয়েছিলাম, একটা স্প্রিং রোল, একটা ক্রিসপি চিকেন। আর এখন আমরা স্প্রিং রোলের রিভিউটা দিয়ে আপনাদের জানাচ্ছি। তা দেখে নিন। দাদারা যে চাটনিটা তৈরি করে সেটা দাদাদের পুরো নিজে হাতে বানানো, এবং কাস্টমাররা আসলে একদম ফ্রেশ করে তারা পেঁয়াজ আর শসা কেটে দেয়। এটা খুবই ভালো লাগলো। আর স্প্রিং রোলটার পরিমাণ ভালোই বড় ছিল, সেটা দাদা মাঝখান থেকে কেটে দিয়েছে। আর খুবই সফট আছে, আর একদম গরম গরমই, ভালোই গরম। আর ফার্স্ট বাইটটা নিয়ে জানাচ্ছি আপনাদেরকে। খুবই সফট এবং চিকেনের পরিমাণটা খুবই ভালো আছে, খুবই ভালো লাগলো। শুধু একটু ব্যাপারটা হচ্ছে নুনটা একটু বেশি হয়ে গেছে, তাছাড়া সফট আছে এবং চিকেনের পরিমাণটা খুবই ভালো আছে। একবার দেখে নিন ভিতরটা, তাও ভালো করে দেখুন। চিকেনের পরিমাণটা ওরা অনেকটাই দিয়েছে, খুবই ভালো লাগছে দেখে। হাতে বানানো যে সসটা দাদারা তৈরি করেছে সেটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগছে। সসটা সত্যিই খুব ভালো খেতে, হালকা ঝাল ঝালও আছে, এবং সসটা দিয়েছিলাম নুনের পরিমাণটা আর লাগছে না অতটা। আর পেঁয়াজ আর শসা একদম ফ্রেশ, তো খেতে তো মজাই লাগছে খুবই। এবারে আপনাদের আমরা ক্রিসপি চিকেনের রিভিউটা দিয়ে জানাচ্ছি কেমন, দেখতে থাকুন। তো আমরা হাতে এখন ক্রিসপি চিকেন পেয়ে গেছি। কোয়ান্টিটিটা একবার দেখে নিন আপনারা। আমরা হাফ প্লেট অর্ডার দিয়েছিলাম, কেন কি হাফ প্লেটের কোয়ান্টিটিটাই অনেকটা, আর ফুল প্লেট অর্ডার দিলেও অনেকটা হয়ে যেত, আমরা শেষ করতে পারতাম না। শুধু শুধু ওয়েস্ট করে খাবার লাভ নেই, ওই জন্য হাফ প্লেটই অর্ডার দিয়েছি। এবার টেস্ট করে দেখি। সবথেকে বড় কথা, আগে একটা মাংসের পিসগুলো ভালো বড় বড়, আর সত্যিই ক্রিসপি, দারুণ লাগছে। তার সাথে আছে সসটা যেটা দিয়েছে সেটাও খুবই সুন্দর, এবং ক্যাপসিকাম এগুলোও আছে। ওভারঅল বলতে গেলে ক্রিসপি চিকেন আমার তো খুবই ভালো লাগলো। ইন্টারেস্টিং। এর মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই সুমনদার দোকানে এসে ফাস্টফুড ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, এবং অনেক ধরনের আইটেম আছে, প্রাইসও রিজনেবল আছে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।
আর সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বং গাইজ। কি হচ্ছে? আরে ওইভাবে কেন বলার কি আছে, ভয় লাগে না? ফাইনালি আমরা সেই ফাস্টফুডের দোকানটায় পৌঁছে গেছি। প্রথমেই ঠিক ছিল রেডি না, এইদিকে তাকাও, ভিডিওটা হুম। তারপরে शाबाश बेटा।